সুজন, তোমার এই বউয়ের কি বিচার চাও? আমার ছোট বউরে মারছে, আমি এই বউ রাখতে চাই না, তালাক দিতে চাই। অবশেষে সুজন সরলাকে ডিভোর্স দিয়ে দিল এবং সরলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশেষে অবুঝ বউ 3 রিলিজ হয়ে গেল। এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে শর্মিলার কষ্টের কাহিনীগুলো সবাইকে মনোমুগ্ধ করে তুলেছে। এখানে দেখা যাচ্ছে যে সুজন কিন্তু শর্মিলার পিছু ছাড়তেছে না। সে যেখানে যে কাজ করতেছে সুজন গিয়ে সেখানেই সেই কাজেরই বাধা দিচ্ছে। তাহলে কি শর্মিলা তাদের গ্রামে থাকতে পারবে না? এইখানে দেখা যায় যে শর্মিলা একটি চায়ের দোকান দিয়েছিল, কিন্তু সুজন সেই দোকানটিও থুল না। সে লোক লাগিয়ে দিয়ে তার দোকানটি চুরি করে নিল। এখন শর্মিলা কিন্তু পথে বসে গেল এবং শর্মিলার কষ্ট দেখে সুজন অনেক খুশি হতো। নাকি শর্মিলার কাকা শর্মিলাকে আবার নতুন করে দোকান সাজিয়ে দিবে। তো ভিউয়ার্স, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে যে নতুন ক্যারেক্টারটা আনানো হচ্ছে সেটা কার হয়ে কাজ করবে, সুজনের হয়ে নাকি শর্মিলার হয়ে? আমরা জানতে পারবো অবুঝ বউ 4 নম্বর পর্বে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, এখানে যে নতুন ক্যারেক্টারটি আনানো হচ্ছে সেটা যদি শর্মিলার হয়ে কাজ করে তাহলে নাটকটি আরও অন্যরকম ইন্টারেস্টিং হতে চলেছে। অবুঝ বউ 4 আমরা দেখতে পারবো আগামী রবিবার দুপুর 3টায় 30 মিনিটে। আসলে কিন্তু এই নাটকটি একটি শিক্ষামূলক নাটক। এখানে সুজন মেম্বারকে টাকা খাইয়ে বিচারটি তার পক্ষেই রায় দিল। পরের পার্টে আমরা দেখতে পারবো সুজনের ছোট বউ তাকে রেখে বাসা থেকে চলে যাচ্ছে, কিন্তু কেন সেটা আমরা দেখতে পারবো অবুঝ বউ 4 পর্বটিতে। তো ভিউয়ার্স, যাই হোক, কে কোনখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই নাম সহ কমেন্ট করে জানাবেন। পরের পার্টে সবারই কমেন্ট পড়ে শোনানো হবে। এইখানে দেখা যায় যে সুজনের ভাবি সুজনকে একটি দা নিয়ে পিটাচ্ছে, কিন্তু সুজনকে যখনই দা নিয়ে চড়াতে যায় তার সাথে সাথেই সেখানে শর্মিলা চলে আসে। আসলে শর্মিলা তাকে এখনও অনেক ভালোবাসে, কিন্তু সেটা সুজন কখনোই বুঝতে পারে না। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। সুজন, তোমার এই বউয়ের কি বিচার চাও? আমার ছোট বউরে মারছে, আমি এই বউ রাখতে চাই না, তালাক দিতে চাই। অবশেষে সুজন সরলাকে ডিভোর্স দিয়ে দিল এবং সরলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশেষে অবুঝ বউ 3 রিলিজ হয়ে গেল। এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে শর্মিলার কষ্টের কাহিনীগুলো সবাইকে মনোমুগ্ধ করে তুলেছে। এখানে দেখা যাচ্ছে যে সুজন কিন্তু শর্মিলার পিছু ছাড়তেছে না। সে যেখানে যে কাজ করতেছে সুজন গিয়ে সেখানেই সেই কাজেরই বাধা দিচ্ছে। তাহলে কি শর্মিলা তাদের গ্রামে থাকতে পারবে না? এইখানে দেখা যায় যে শর্মিলা একটি চায়ের দোকান দিয়েছিল, কিন্তু সুজন সেই দোকানটিও থুল না। সে লোক লাগিয়ে দিয়ে তার দোকানটি চুরি করে নিল। এখন শর্মিলা কিন্তু পথে বসে গেল এবং শর্মিলার কষ্ট দেখে সুজন অনেক খুশি হতো। নাকি শর্মিলার কাকা শর্মিলাকে আবার নতুন করে দোকান সাজিয়ে দিবে। তো ভিউয়ার্স, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে যে নতুন ক্যারেক্টারটা আনানো হচ্ছে সেটা কার হয়ে কাজ করবে, সুজনের হয়ে নাকি শর্মিলার হয়ে? আমরা জানতে পারবো অবুঝ বউ 4 নম্বর পর্বে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, এখানে যে নতুন ক্যারেক্টারটি আনানো হচ্ছে সেটা যদি শর্মিলার হয়ে কাজ করে তাহলে নাটকটি আরও অন্যরকম ইন্টারেস্টিং হতে চলেছে। অবুঝ বউ 4 আমরা দেখতে পারবো আগামী রবিবার দুপুর 3টায় 30 মিনিটে। আসলে কিন্তু এই নাটকটি একটি শিক্ষামূলক নাটক। এখানে সুজন মেম্বারকে টাকা খাইয়ে বিচারটি তার পক্ষেই রায় দিল। পরের পার্টে আমরা দেখতে পারবো সুজনের ছোট বউ তাকে রেখে বাসা থেকে চলে যাচ্ছে, কিন্তু কেন সেটা আমরা দেখতে পারবো অবুঝ বউ 4 পর্বটিতে। তো ভিউয়ার্স, যাই হোক, কে কোনখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই নাম সহ কমেন্ট করে জানাবেন। পরের পার্টে সবারই কমেন্ট পড়ে শোনানো হবে। এইখানে দেখা যায় যে সুজনের ভাবি সুজনকে একটি দা নিয়ে পিটাচ্ছে, কিন্তু সুজনকে যখনই দা নিয়ে চড়াতে যায় তার সাথে সাথেই সেখানে শর্মিলা চলে আসে। আসলে শর্মিলা তাকে এখনও অনেক ভালোবাসে, কিন্তু সেটা সুজন কখনোই বুঝতে পারে না। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।